সেলুনটা বন্ধ দেখে মনে মনে যা খুশি হলাম, চলো আজকে ফাইনালি বাড়ি ছুটি। কি মজা না হলাম না, সেই খুশিটা তো অনেকক্ষণ রইলো না, চলে আসলো ওনার, খুলে দিল সেলুনটা, চলে আসলাম। তারপর নিজের কাজটা সামলিয়ে তারপরে থ্রেডিং করতে হয়ে গেলাম। আর আন্টিটার সাথে গল্প করছি। আন্টি বলছে ভিডিও কেন করছো? আমি বললাম আন্টি আমি একটু ফেসবুকে মিনি ব্লগ পোস্ট করে, তো তাই আমরা কোনো আপত্তি নেই। তো বলো না তুমি করতে পারো। তারপরে আমি করে নিলাম। তারপরে এই যে লাঞ্চ টাইম হয়ে গেলো, খুব খিদে পাচ্ছিলো, আর আমি এইভাবে খাচ্ছি কারণ কি অনেক কাজ আছে, তাই ঝটপট করে খেয়ে নিচ্ছি। তারপরে আবার খিদে পেয়ে গেলো, কী করবো কী করবো। তারপরে ভাবতে ভাবতে চলে গেলাম পাশের দোকানে লস্যি আনতে। দেখতে পাচ্ছ লস্যিটা কি টেস্টি লাগছে না? তারপর ঘুরে ফিরে লস্যিটা খেয়ে নিলাম, কেন কি এই টাইমটা সেলুনটা ফাঁকা আছে। তারপরে চলে আসলো আরেকটা ক্লায়েন্ট, এই ক্লায়েন্টটার টাচ আপ ছিল, তো এনাকে আমি জিজ্ঞেসও করে নিয়েছিলাম। জিজ্ঞেস করে নেওয়ার পর আমি টাচ আপ রেডি করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। তো চলো টাচ আপের কাজ শুরু করে দিয়েছি। শুরু কি আমার শেষ হওয়ার পথে, তো ফাইনাল টাচ আপটা দিচ্ছি আমি। তো আমার কাজ তো শেষ হয়ে আসলো, তো আমি এখন যাব বাড়ি। তো বাড়ির দিকে রওনা দিতে দিতে আসার সময় ছেলে মেয়ে যেটা কেক নিয়ে এলাম। চলো খেয়ে নিই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট